স্বাগতম আপনাকে সকাল 7টায় তাজা খবর আপডেট। আজ বুধবার 15 এপ্রিল। চলুন দেখে নিই। পশ্চিমবঙ্গের নির্বাচনে 2026 এসআইয়ের বিতর্কে মমতা তীব্র আক্রমণ। ঢাকায় টিএমসি বিজেপি কর্মী সংঘর্ষ। আইপিএসি এর সহ-প্রতিষ্ঠা দীনেশ চন্দ্রকোলের মুক্তির দাবি। অমিত শাহ উত্তরবঙ্গে সফরে গোর্খা ও রাজবংশীয় ইস্যুতে বড় প্রতিশ্রুতি। আইএমএফ এর সুখবর, ভারতীয় অর্থনীতি বৃদ্ধির পূর্বাভাস বাড়ল। টিসিএস নাকাশি অফিসে যৌন নির্যাতন ও ধর্মান্তরের অভিযোগ। হরমুজ প্রণালীর উত্তেজনা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রচার জমে উঠেছে। বিশেষ তীব্র সংশোধন। এসআইআর প্রক্রিয়ায় প্রায় 90 লক্ষের বেশি ভোটার নাম বাদ পড়ায় তৃণমূল কংগ্রেস সুপ্রিম ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, লজিক্যাল ডিসক্রিপসি শব্দটি নির্বাচন কমিশন অফিসিয়াল ফ্রেমওয়ার্ক নেই, এটি শুধুমাত্র বিজেপির সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে। টিএমসি দাবি করেছে এটি গণতন্ত্রের উপরে আঘাত। সুপ্রিম কোর্ট শুনানি চলছে, কিন্তু এখনো কোনো স্পষ্ট সমাধান মেলেনি। এই বিতর্কে নির্বাচন ফলাফল বড় প্রভাব ফেলতে পারে। উত্তর 24 পরগনায় বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিওয়ারিওয়ালা প্রচারের সময় লাউডস্পিকার নিয়ে বচসা থেকে হাতাহাতি হয়েছে। টিএমসি বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষ, দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছে। পুলিশ ও কেন্দ্র বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উভয় পক্ষ পরস্পর দোষারোপ করছে। নির্বাচনের প্রচার যত এগাচ্ছে এই ধরনের ঘটনা বাড়ছে, যা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য চিন্তার বিষয়। তৃণমূল কংগ্রেস আইপিএসি এর সহ-প্রতিষ্ঠা দীনেশ চন্দ্রকোলের অবিলম্বে মুক্তির দাবি করেছে। টিএমসি এক নির্বাচনী সাবোটাজ বলে অভিহিত করেছে। এই ঘটনা এসআইআর বিতর্কের সঙ্গে যুক্ত করা হয়েছে, রাজনৈতিক নতুন মাত্রা যোগ করেছে। অমিত শাহ উত্তরবঙ্গে সফরে গোর্খা ও রাজবংশী ইস্যুতে বড় প্রতিশ্রুতি। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গের গোর্খা ইস্যুতে সমাধান আশ্বাস দিয়েছেন। এই সঙ্গে রাজবংশীয় ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিজেপির সংকল্পপত্র প্রকাশ করে 1 কোটি চাকরি, মহিলাদের জন্য মাসে 3,000 টাকা সাহায্য এবং ইউসিসি এর মতে বিশেষ তুলে ধরা হয়েছে। অমিত শাহ বলেছেন, 2026 সালে বাংলায় টাটা বাই বাই এর বছরই হবে। আইএমএফ এর সুখবর, ভারতীয় অর্থনীতি বৃদ্ধির পূর্বাভাস বাড়ল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে আইএমএফ ভারতীয় অর্থনীতিকে বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে। এটি দেশের জন্য বড়ই সুখবর, ইতিবাচক সংকেত। বিশেষজ্ঞরা বলেছে, এর ফলে বিনিয়োগ, কর্মসংস্থান বাড়বে। পরে যদিও বিশ্বের অর্থনৈতিক অনিশ্চয়তা এবং এখনো রয়েছে। টিসিএস নাকাশির অফিসে যৌন নির্যাতন ও ধর্মান্তরের অভিযোগ। মহারাষ্ট্র নাকাশি টিসিএস অফিসে যৌন নির্যাতন ও জোরপূর্বক ধর্মান্তরের গুরুতর অভিযোগ উঠেছে। 2021 সালের থেকে চালানো এই ঘটনায় 7 জন গ্রেপ্তার করা হয়েছে।